চেক আউটের সময় হয়ে গেছে, আমরা সব প্রায় রেডি হয়ে গেছি। এই যে আমার দিদি সেলফি তুলতে ব্যস্ত। আর আমাদের এই যে সব প্যাকিং এক একজনকার দুটো করে ব্যাগ বার করে এই যে আমার কানেরে হাঁস আছে, ঠিক আছে, এরপর হাঁসটা সে ঘুরে গেছে, কেমন দেখাচ্ছে সেটাই ঠিক করে নিলাম আমি। চলো দেখতে থাকো ব্লগটা। লাল ঝুটি কাকাতুয়া ধরেছে যে বায়না চায় তার লাল ভিত, বাকিটা তোমরা বলো। টাইম হয়ে গেছে, আমরা তো সবাই দাঁড়িয়েছি। আর পিছনে আছে আমাদের সব, আর স্যার যাচ্ছে আমাদের কি করে করে গান করে করে লাই। ওরা বাড়ছে টাইম যা স্টার্ট। আমরা তো যাচ্ছি মর্নিং ওয়াকটা হয়ে যাক। আরে এত সব পরে আর মর্নিং ওয়াক করতে না বলে ঠান্ডা লাগছে না, করা যায়। দীঘাতে কষ্ট করতে আমরা সবাই উঠে পড়েছি পাঁশকুড়া পর্যন্ত যাওয়ার জন্য এই ট্রেনে। এই ট্রেনটা পুরো মেট্রোর মতো, আমার তো চেপে তাই মনে হলো। কপিরাইট চলে আসছে, তার জন্য সবাইকার কথাবার্তাগুলো আমি শোনাতে পারলাম না, কিন্তু মানে বসে বসে সবাই প্রায় একদম ক্লান্ত, সকাল সকাল ঘুম থেকে উঠেছে তো মুখগুলো দেখো একদম ছোট ছোট হয়ে গেছে। আমরা আছি পাঁশকুড়া জাংশনে, আমরা দীঘা থেকে পাঁশকুড়া এসে নামলাম না স্টেশনে। যাত্রী कृपया ध्यान दीजिए। ঘরের লোক মনে এত ভালো করে ধ্যান রাখে না, একটা দায়িত্ব। সত্যি পায়েল ঠিক কথাই বলেছে, শুধু ও কেন আমরা সবাই বলবো, স্যার খুব ভালো আমাদেরকে গাইড করে নিয়ে গিয়েছিলেন। আমারই খুব বেশি ঠান্ডা লাগছে মনে হচ্ছে, গলায় রেখেছি ওই চুমকি ঘুরেছে গো বলছে কালকে বলছে। যাতায়াতের আমি এতটুকুই দিলাম, এরপরে পরের দিন সকালে অবস্থা কি আমার দেখো, শুনো তোমরাও মজা পাবে। এসকারশন থেকে ঘুরে চলে এসেছি, এসকারশনের ভূত এখন আমার মাথা থেকে ছাড়ে না। মা কালকে রাত্রে বলছে তোরা যখন এসছো, আমি তো এসে থেকে একদম ঘুমাচ্ছি, প্রচন্ড পা ব্যথা করছিল, ঘুমাচ্ছি। বাড়িতে কারা এসেছিল আমি সেটাও ঠিক মতো দেখতে পাইনি, মানে একটু দেখেছি কিন্তু বুঝতে পারিনি, যা পেরেছি কি বলেছি কি জানি। দিয়ে মা রাত্রেবেলায় খাবার খেতে রাখছে, দিয়ে আমি বলি মা দাঁড়াও কলেজ থেকে কি দেই দেখি,
মানে এক্সকারশন এটা জাস্ট মনে রাখার মতো। সত্যি মা বলছে, "দেখ কি দেয়, তুই খাবি তাহলে?" ওই সকালবেলায় আমি শুনলে আমার যা হাসিই পাচ্ছে না। মা, মা আমাকে কি বলেছিল? স্যাররা কি দেয় দেখি। মা বলছে, "আয় খাবি, আয় খাবি, আয় খা।" অনেকবার ডেকেছে। আমি বলি, "স্যাররা কি দেয় দেখি, স্যাররা কি দেয় দেখি, দাঁড়াও, দাঁড়াও।" কি অবস্থা! উম এটার থেকে কি বোঝা যায় যে আমি এক্সকারশনটা ব্যাপকভাবে এনজয় করেছি। আর ওগুলোই মাথাতে ঘুমাবার সময়তেও ওগুলো মাথাতে আমার ঘুরছে। আর এই সব সম্ভব হয়েছে অবশ্যই আমাদের কলেজের স্যার ম্যামদের জন্য। সত্যি স্যার ম্যামরা আমাদেরকে প্রচুরভাবে মানে একদম পুরোটাই গাইড করে নিয়ে গেছে। দায়িত্ব সহকারে যেমন নিয়ে গিয়েছিল সেরকম আমাদেরকে আবার বাড়িতে পৌঁছে দিয়েছে দায়িত্ব সহকারে। তো সত্যি থ্যাঙ্কসফুল টু অল স্যার ম্যাম। থ্যাংক ইউ। তো আমি আজকে সকালে চান টান করে ফ্রেশ হয়ে গেছি। তো এরপরে চলো আজকে কি কি করি তোমাদের সাথে আমি শেয়ার করব। যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে আর পরে আমার ডেলি ব্লগ দেখতে তোমরা ইচ্ছুক হও তো অবশ্যই কমেন্ট করবে। আমি অবশ্যই প্রতিদিনের ব্লগ আপলোড করবার চেষ্টা করব। বেশি না হোক কম কম করে দেওয়ার চেষ্টা করব আমার পক্ষে যতটা সম্ভব। চলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।